হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 6:15 বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আমি যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো? ইয়েস, আমি যাচ্ছি ভোট দিতে। তো সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সব হয়ে গেছে। কালকেই ভেবেছিলাম যে তাড়াতাড়ি উঠে সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবো। তো উঠেছিলাম তখন বাজে 4:50। বাসি কাজকর্ম সব হয়ে গেছে, বিছানা টিছানা গুছানো, ঘরদোর ঝাড়তে সব কমপ্লিট। আমি রেডি হয়ে গেছি। এইবার যাব ভোট দিতে। ফিরে এসে তোমাদের সঙ্গে কথা হবে, কেমন? তো চলো, টাটা। তো রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। তাড়াতাড়ি করে যাব, ভোটটা দেব, চলে আসব। এইবার দিয়ে আমার 3বার ভোট দেওয়া হবে। ভীষণ এক্সাইটেড আমি। রাস্তায় এসে অনেকক্ষণ ওয়েট করছি, কিন্তু বাসের কোনো দেখা নেই। যেহেতু ভোট, অনেক বাস বেরিয়ে গেছে। অবশেষে একটা টোটো এলো। বাড়ি থেকে এত তাড়াহুড়ো করে এলাম, কিন্তু এসে দেখি এখনও গেট খোলেনি। 7টার থেকে ভোট শুরু হবে। ভোট দেওয়া কমপ্লিট। মেয়েদের মধ্যে থেকে ফার্স্ট ভোট আমি দিয়েছি। তো চলো, সেই বিশেষ কাজ হয়ে গেছে। এবার যাব বাড়ি। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। টাটা। গেছিলাম টোটোতে, কিন্তু ফেরার সময় বাস পেয়ে গেছি। নেমেও পড়লাম বাড়ির সামনে। চলে এলাম বাড়ি। এখন বাজে হচ্ছে 7:12। তো চলো, ফ্রেশ হই, চেঞ্জ করি। কিচ্ছু খেয়ে যায়নি, জাস্ট ব্রাশ করে চলে গেছিলাম ফ্রেশ হয়ে। তো চলো, চেঞ্জ করে কিছু খাওয়া দাওয়া করি। তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। যাওয়ার সময় কিছুই খেয়ে যায়নি। এখানে একটু ছাতু আর গুড় নিয়ে নিয়েছি। এদিকে মা আর দিদিও ভোট দিতে বেরিয়ে গেল। বাবা খুব সকালে দিয়ে এসেছে। আমার শ্বশুরবাড়ির ভোট একদম পাশেই। আমারটা একটু দূরে, যেহেতু এখন ট্রান্সফার হয়নি। তবুও খুব বেশি টাইম লাগে না, বাসে গেলে ওই 4-5 মিনিট লাগে। তো ভোট দিয়ে বাড়ি আসার সময় মা নিয়ে এসেছে ব্যাট পাঁপড় আর নিয়ে এসেছে পরোটা। এখানে আমি পরোটা তরকারি ঢেলে নিয়েছি। তরকারিটা হচ্ছে ওই মটর, ছোলার ডাল এসব দিয়ে বানিয়েছে। যাই হোক, তো চলো সবাইকে দিয়ে দিই, আর আমিও খাওয়া দাওয়াটা করে নিই। তোমাদের সঙ্গে পরে কথা হবে। তো সকালবেলায় সবারই হালকা টিফিন হলো। সকালে রান্নাবান্না কিছুই হয়নি, যেহেতু ভোট দেওয়ার একটা ঝামেলা ছিল। এখন রান্না হবে। আমি চলে এসেছি বাগানে পুঁই শাক কাটতে। বাবা আজকে সকালে বাজার করতে যেতেও পারেনি। তো পুঁই শাক রান্না করব, আর দেখি জিজ্ঞেস করি মায়ের কাছে কী কী রান্না হয় না হয়। তবু একটা শান্তি যে সবথেকে বড় কাজটাই হয়ে গেছে, ভোট দেওয়া কমপ্লিট। আর এবছর কোনো ঝামেলা গণ্ডগোল কিছুই হয়নি, বেশ শান্তিপূর্ণভাবেই ভোটটা হয়েছে। আর আরেকটা জিনিস, যেহেতু বোতাম চাপা বেশি সময়ও লাগেনি, গেছি আর বেরিয়ে এসেছি। পঞ্চায়েত ভোটের সময় একটু টাইম লেগেছিল, যেহেতু ওই কাগজের মধ্যে স্ট্যাম্প মারো, ওটাকে ফোল্ড করো, বক্সে ভরো। তো এবার একদমই টাইম লাগেনি। তো চলো, রান্নাবান্না শুরু করতে হবে। রান্না শুরু করার আগে আমি গাছ থেকে আম পেড়ে নিয়েছি। আগে আম মাখা করব। আম মাখাটা খাবো, স্নান করে একবারে গুছিয়ে রান্নাটা বসাবো। আমগুলো সাইজ তো দেখলে একদম ছোট ছোট, কিন্তু বয়স হয়ে গেছে, হালকা রঙও ধরে গেছে। এই আমটার সাইজটা এরকমই হয়, প্রচণ্ড টক। এটা ওই মাখা, চাটনি, আচার, আম তেল এগুলোই খেতে হবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আম আমার ছাড়ানো হয়ে গেছে। আমি ঘষেও নিয়েছি একদম কুচি কুচি করে। এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ, আর এই দেখো আমাদের গাছের সেই কালো লঙ্কাগুলো দিয়েছি, ভীষণ ঝাল। দিয়েছি গন্ধরাজ লেবুর পাতা, দিলাম চিনি, আর দেব যেটা মেইন জিনিস, সেটা হচ্ছে কাসুন্দি। তো চটপটা একটা আম মাখা তৈরি হবে, সবাইকে দেব, আমিও খাবো। তারপর যাব স্নান করতে। যেহেতু এখন প্রত্যেক দিনই আম মাখা খাচ্ছি, ঘুমটাও ভীষণ হচ্ছে। সকালবেলা খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে নিই, তারপর আবার সন্ধ্যা হতে না হতে ঘুম পেয়ে যাই। টক খেলে হেভি ঘুম হয়। তো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আর দেখানো হলো না কী কী রান্না হয়েছে। আমি একেবারে ভাত বেড়ে নিয়েছি। রান্না হয়েছে টক ডাল, পুঁই শাকের ঘ্যাট আর পাঁপড় ভাজা। ও দাঁড়া সাপ। বিকালবেলা একটু রেডি হয়েছিলাম শর্ট ভিডিও বানানোর জন্য। তারপর গেছি লাউ পাতা তুলতে। ওখানে গিয়ে সাপ দেখে ছুটে দৌড়। তো সন্ধ্যাবেলা আমাদের সবার সিরিয়াল দেখার টাইম হয়ে গেছে।
বাবা আমাকে বললো মুড়ি মাখিয়ে নিয়ে আসো সুন্দর করে, তো সেই মতো সবার জন্য মুড়ি আমি মাখিয়ে নিয়েছি। মুড়িটা খাবো, একটু টিভি দেখবো, তারপর চলে যাব রান্নাঘরে। তোমরা দেখলে তখন তো সাপের ভয় আমি তো লাউ পাতা তুলতে পারিনি, মা নিয়ে এসছে তুলে লাউ পাতা। রাত্রেবেলা আজকে লাউ পাতার মধ্যে কই ভাপা হবে, তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। সন্ধ্যাবেলা একটু টিভি দেখে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকের রেসিপি হচ্ছে লাউ পাতায় কই মাছের ভাপা। মাছটাকে ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে। এখানে আমি আর দিদি লাউ পাতাটাকে পরিষ্কার করে দিচ্ছি। মা এই মাছের মধ্যে লবণ, হলুদ, তেল আর মশলার মধ্যে দেওয়া হয়েছে ধনে বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা। সমস্ত কিছু দিয়ে মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। তারপর একে একে পাতার মধ্যে দিয়ে ফোল্ড করে রেসিপিটা হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর একটু তেল দেওয়া হলো, আর একটু হলুদও দিয়ে দেওয়া হলো। এই রেসিপিটা আমার ব্যাপক লাগে। তো তোমরা কে কে কই মাছের ভাপা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এখানে মাছটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা হলো। এরপর লাউ পাতার মধ্যে দিয়ে ফোল্ড করা হবে। যেহেতু মাছের সাইজগুলো একটু ছোট, তার জন্য দুটো করে দেওয়া হচ্ছে। এই দেখো, এই সমস্ত খুঁটিনাটি রেসিপি তৈরি করতে একটু বেশি সময় লাগে, অনেক ধৈর্যের ব্যাপার, খেতে কিন্তু ব্যাপক লাগে। এই কই মাছের ঝোলের থেকে আমার কাছে দই কই, তেল কই, তারপর হচ্ছে এই লাউ পাতায় কই ভাপা, কই মাছের গঙ্গা যমুনা, এগুলো খেতেই বেশি পছন্দ করি আমি। যদিও এগুলো বানানো একটু ঝামেলা, খেতে কিন্তু অসাম হয়। তো এখানে লাউ পাতার মধ্যে মাছটাকে দেওয়া হয়ে গেছে, সুন্দর করে মা ভাজ করে নিয়েছে। এবার সুতো দিয়ে বেঁধে দেওয়া হবে যাতে মশলাটা ভাতের মধ্যে মিশে না যায়। তবুও যখন রান্নাটা করা হয় একটু একটু তেল মশলা বেরিয়েই যায় ভাতের মধ্যে, ওটুকু বেরোবেই, কোনো ব্যাপার না। তখন সাপের ভয়ে আমি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। লাউ গাছে কিন্তু বেশ কতগুলো জালি এসেছে, কয়েকদিন পরেই বড় হয়ে যাবে। তারপর লাউ শাকও খাওয়া হবে। প্রথমে লাউ পাতা দিয়েই শুরু করলাম, তারপর শাক, লাউ সবই খাওয়া হবে। তো দেখো একটা কিন্তু ফোল্ড করা হয়ে গেছে, এবার সবগুলোই ফোল্ড করে নেব। এই দেখো বন্ধুরা, লাউ পাতায় কই ভাপা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার একে একে সুতোগুলো ছাড়িয়ে নিতে হবে। ভীষণ গরম, খুব সাবধানেই ছাড়াতে হবে, না হলে পাতাগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে ছিঁড়ে যেতে পারে। দেখো বন্ধুরা, পাতার মধ্যে থেকে মাছগুলোকে বের করে নেওয়া হয়েছে। প্রত্যেকটা পাতার মধ্যে একজোড়া করে মাছ রয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করি। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।